করো। তুমি যে কষ্ট করে ব্রত কবিদের চরণ ধুলাগুলো নিয়ে এসেছো, তুমি কৃপা করে চরণ ধুলাগুলো নদিয়ার দাঁড়ে দাঁড়িয়ে ছড়িয়ে দাও। সেদিন আমি কৃষ্ণ থেকে গৌর হয়ে অবতার হব, সেদিন ওই চরণ ধুলায় নামিয়ে দিয়ে আমি আমার বৈষ্ণবের চরণ তাহলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে? সবাই
দেখুন সর্বদা সবসময় আপনারা এই দিলা কিন্তু আস্বাদন করেন। এখন যে তালটা হচ্ছে আপনি কেউ জানেন এই তালটার নাম কি? এই তালটার নাম কি কেউ কি জানেন? আমরা কিন্তু কেউ জানি না, দেখি জানি না। যাই হোক, এই তালটার নাম হচ্ছে 14 মাত্রা জামারি একটা তাল। এটা আমাদের সবাই সব কীর্তনেরই করতে হয় এবং আমাদের সব থেকে গর্বের একটা বিষয় সেটা হলো যে আপনারা এই যে দিলা কীর্তনে আচরণ করছেন, এই দিলা কীর্তনের সৃষ্টি কোথায় বলতে পারবেন? কোথায় জন্ম হয়েছে দিলা কীর্তনের? কথা কি বুঝতে পারছেন? এই দিলা কীর্তন কোথায় সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবেন? পারবেন কি কেউ? কেউ হয়তো পারবেন না। বহু বছর কীর্তন আচরণ করছেন, আমি 2 মিনিট সময় নষ্ট করবো, সমস্যা হবে তো? দেখুন, এই দিলা কীর্তনের প্রবর্তক বাংলার বাড়িতে আমাদের খুব গর্বের একটা বিষয়, সেটা হচ্ছে ভারতবর্ষের পাশাপাশি অনেক বড় দেশ, সেখানে প্রচুর হিন্দু আছে, কিন্তু সেখানে কিন্তু দিলা কীর্তনের জন্ম হয়নি। ওটা হয়েছে রাজশাহী বেতুরি। নরোত্তম দাস ঠাকুর নাম শুনেছেন সবাই? প্রেম ভক্তি মহাজন, হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর নাম শুনেছেন? উনি কিন্তু এই দিলা কীর্তনের প্রবর্তক এবং এই কীর্তনে উনি 108 খানা তাল সৃষ্টি করেছেন। যেমন কীর্তনের গান আছে তেমন শ্রীকালী বাজনাম উনি 108 খানা তাল সৃষ্টি করেছেন। এই 108 খানা তালের ভিতরে একখানা তাল এখন যেটা হচ্ছে 14 মাত্রা জামারি তাল। তারপরে কি 2-4 মিনিট এই বাজনা শুনতে কেউ শুনতে চাইলে শোনাবো? চলবে না? যাই হোক, আচ্ছা, আর একটা কথা বলো, যখন গৌরাঙ্গ মহাপ্রভু নাম সংকীর্তন করতেন তখন সাথে কি মন্ত্র বাজতো? আরেকটা তো এই 10,000-এর মতন আর কি। করতাল এই করতাল এমন 10,000 ওই সময় 10,000 এবং দেখুন আমি একটু আমার মধ্যে গোপাল সেবা তো আমরা দিতেছি। সূর্যর তো মন্ত্র বই সেবা দিই। আমি তো ভাবছিলাম এত আমার খুব ভালো লাগলো। প্রচুর ভক্ত আছে, এই ভক্ত দেখে আমি না বাজিয়ে আমার খুব সাথে সৌমেন আসছে, আরেকটা উঠাবো আর কি। সৌমেন আশীর্বাদ করবেন যখন চলে এসেছে নামার সময় করে দিবা। আপনারা কি বারবার ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আপনারা রাত শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তো? কবিতা বিষয়ে ডাক্তার যাই।
হচ্ছে, সবাই হাত তুলেন তো, সবাই হাত তুলেন। হ্যাঁ, সবাই একটা করে তালি তালি দিবেন, সবাই একটা করে তালি। এই রাধা আচ্ছা, অনেক হয়েছে। বলছি আমি যেটা বাজাবো সেটা একটু বাজাবো না, আর এক মিনিট। সেটা কেমন? আমি যে কটা সংখ্যা বাজাবো সেগুলো সংখ্যা আপনারা একটু হাতে তালি দিয়ে বাজাবেন, কেমন? হ্যাঁ, দেখা যাক কি হয়। আমার সাথী হয়, আমার পরে করে বাজাবে, আমার মনে হচ্ছে অনেকেই বিরক্ত করছি আমি। হ্যাঁ, একটু সময় সময় দিবেন। এবং আপনাদের আগমনে সন্তুষ্ট হয়ে সভাপতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদ মানুষকে যাওয়া লাগে দেখা দিতেন না সাধু কিছু আসবে অনুষ্ঠিত করেছে। আমি খুব বিনয়ভাবে আপনাদের কাছে একটা হিসাব কথা শুনতে চাই। জানি না ভগবান শাসনটা দিয়েছি কিনা। আমরা আজকে পণ্ডিতপাড়ায় একটা অনুষ্ঠান করতে পারি মনে হচ্ছে, খুব ধন্য হয়েছি। এবং আপনারা যে ধৈর্য সহকারে আমাদের সেই অনুষ্ঠান সম্পাদনার জন্য সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাদের শ্রীচরণে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে সবার জন্য ধন্যবাদ। সম্পূর্ণ সময় শেষ পর্যন্ত আমাদের এই কমিটির সদস্য সুশীল বিশ্বাস আমরা একসাথে তাকে বলেছি। আমি মনে করি যে 100-200 টাকা এটা নয়, আমাদের যে মধ্যে যে ক্যাপাসিটি আর যে
বাবা